নেগেটিভ চরিত্র করতে করতে নেগেটিভ ছাপ পড়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। আমি তো নিজের কাছে সবসময় বেস্ট কারিনা কাপুর। আমি পজিটিভ করার লোকজনকে চট করে নেগেটিভ করতে দেখবে না। আমার না যে কোনো মানুষকে খুব রাগাতে ভালো লাগে। দেখতে দেখতে 500 পর্ব পার, আর 500 পর্বে এরকম একটা চমক লুকে দেখা যাচ্ছে সৌমি। কি ভাই লুকের কিছু নেই, এটা আমার, হ্যাঁ এটা আমি সৌমি ব্যানার্জি এটা। আর তার সাথে 500 পর্ব পার, বদমাশটা কি আরো বাড়লো? বলবো না, আমি জানি না, নিশ্চয়ই বাড়বে। আমার তো পজিটিভ না, বরের আজকে অন্য জায়গায় শুটিং আছে, চেষ্টা করেছিল কিন্তু আসতে পারে। এই যে বর মাঝে মাঝে গায়েব হয়ে যায়, একাকিত্বে ভুগে। শুরুর থেকেই তো কমলিকা মোটামুটি একাকিত্বেই আছে, এরপরে কী হবে জানি না। তবে আমার শুধরানোর খুব একটা জায়গা, মানে আমি নিজে একসময় ভেবেছিলাম তাহলে বোধহয় শুধরে গেল, কিন্তু দেখলাম না, শুধরোলো না। কমলিকা তো লোকজনকে প্রচুর রাগিয়ে দিচ্ছে, প্রচুর কথাবার্তা হয় চরিত্র নিয়ে, তুমি দেখো সোশ্যাল মিডিয়াগুলো। সত্যি জানি না কে কি বলে, কিচ্ছু জানি না। তোকে একটা ঠাটিয়ে চর মারতে ইচ্ছে করে। মারবেন না প্লিজ, দূর থেকেই মারুন। স্ক্রিনে আমার মা খুব রেগে যাবে। তো কমলিকাকে দেখে তোমার বাড়ির লোকের রিয়াকশন কি দেখে? দেখে না, খুব কম দেখে। আর আমার বাড়ির লোক বলতে আমার মানে আমি নাচ শিখি তো খুবই ছোটোর থেকে, সেখানে এখন অনেকটাই টাচে আমি। এবার ওইখানে আমার এক মানে ওই যার কাছে নাচ শিখি তার রিলেটিভ, সে বলছে তুই আর যদি বাজে পাঠ করেছিস, আর যদি বাজে, এবার বলবি এটা ভালো কিছু দেবো, ভালো মেয়ে ভালো মেয়ে। আমি বলছি আর কি জানি আমাদেরকে ভাবে না ভালো মেয়ে, আমি কী করবো, কিন্তু ঠিক আছে মানে বাজেটাই ভালো আর কি। এই যে বাজে ভালো ভালো বাজে করতে করতে নেগেটিভটাই চলে আসে হাতের কাছে, এটা সিলেক্ট করো কেন? যে আরও নতুন করে অভিনয়টা খেলাতে পারবে, দেখাতে পারবে, সেই জন্যে। আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটা টাইপ কাস্ট হয়ে যায় জানো তো, মানে দেখবে তুমি খুব পজিটিভ করা লোকজনকে চট করে নেগেটিভ করতে দেখবে না, আবার নেগেটিভ করা লোকজনকে চট করে পজিটিভ করতে দেখবে না হয়তো। আর আমার কাছে অপশানগুলো একটু বেশি নেগেটিভেরই আসে, আর পজিটিভের থেকে নেগেটিভ করে বেশি মজা, অভিনয়টা বেশি দেখানোর জায়গা থাকে অনেক অনেক। কারণ নেগেটিভ মানে তো তার একটা ভেগ থাকবে যে সবার সামনে সে একটা অন্যরকম মানুষ হওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা নয়। প্লাস নেগেটিভে চটক থাকে অনেক। আর এই নেগেটিভ চরিত্র করতে করতে অনেকের কাছে শুনি সেই নেগেটিভিটিটা খানিকটা নিজেদের মধ্যে বসে যায়, এরকম কি তোমার সাথে ঘটে? দেখো নেগেটিভিটি বসে যায় কিনা বলতে পারবো না, সেটা আমার সাথে যারা আশেপাশের লোকজন আছে, কারণ আমি তো আমার কাছে সবসময় শ্রেষ্ঠ মানুষ, এরম তো হবে না আমি না খুব বাজে একটা মানুষ, হয় না মানে। আর আমি তো নিজের কাছে সবসময় বেস্ট কারিনা কাপুর। আমি নিজেকে ওভাবেই দেখি, আমি ভীষণ সেলফ অবসেসড। আমি সিরিয়াসলি আগের দিন, আমি নাম বলবো না, আমার খুব কাছের একটা বন্ধু আমাকে বলছিল সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়ার পরে আমি দেখি কে লাইক করেছে। আমি তো সিরিয়াসলি বলছি তুই কি দেখিস? আমি তো নিজেকেই দেখি বারবার। ছবিটা ভালো এসেছে? হ্যাঁ ছবিটা খুব সুন্দর, গানটার সাথে ছবিটা, আমি সত্যি এটা। আর আমি তারপরে বেশ অনেকক্ষণ ভেবেছি যে সত্যি আমি কি এটাই স্বাভাবিক, মানে লাইক করা গোনাটা কি স্বাভাবিক ব্যাপার? কিন্তু আবার দেখলাম না, মানে আমি ভাবলাম যে আচ্ছা তার মানে আমি একটু অন্যরকম, মানে আমি একটু অন্য। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে নেগেটিভ চরিত্র করতে করতে নেগেটিভ ছাপ পড়েছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে যেটা হয় সেটা হচ্ছে চরিত্রটার সাথে একটা আলাদা রকমের অ্যাটাচমেন্ট কাজ করে। ধরো কোনো একদিন একটা স্ক্রিপ্ট এলো যেখানে চরিত্রটাকে একটু অন্যরকম দেখাচ্ছে, তখন খুব গায়ে লাগে, কেন এ তো এরমভাবে, এ কি এতগুলো কথা শুনে নেওয়ার মতন মেয়ে? আমি আগের দিনই আমাদের একটি মেয়েকে বলছিলাম যে নেগেটিভ চরিত্রটাকে মেনে নিতে খুব শক্ত হয়, কারণ বদমাইশি করছি জিতে যাচ্ছি এটা খুব ভালো কথা, যেদিন হেরে যাচ্ছি যে সিনটা হয় সেই মানে হয় না, খুব লাগাও যদি হয়ে যায় ক্যারেক্টারের সাথে, আমি এক্স্যাক্ট বাংলাটা বলতে পারলাম না, তখন সেইটা মানে তখন আর কষ্ট করে কাঁদতে হয় না, এমনি অপমানে চোখে জল চলে আসে। এটা তো সোহাগ চাঁদের ক্ষেত্রেও হয়েছে কমলিকার সাথে। কমলিকা তো প্রতি মুহূর্তে মানে আমি নিজের পেজে একটা পোস্ট করেছিলাম কদিন আগে যে আমি খুব পজেসিভ কমলিকাকে নিয়ে। আমি এত কিছু করেছি কমলিকা হয়ে, ভীষণ পজিটিভ হওয়ার নাটক করে, কেঁদে কেটে, চুরি করতে গিয়ে ধরা পড়েছি, জেনে গেছে, বিশ্বাসঘাতকতা, বরের সাথে সম্পর্কে সমস্যা, ভীষণ হয় ভীষণ।
মানে আমি খুব ভালো অ্যাকচুয়ালি আমি কমলিকাকে বলতে পারবো এরকম না, সোহাগকে খুব ভালো ডিসক্রাইব করে দিতে পারবে। যারা লেখেন বা যারা ভাবেন তারা অনেকগুলো চরিত্রকে একসাথে লেখেন, আর আমরা যারা একটা চরিত্রকেই প্লে করছি তারা কিন্তু এতগুলো দিন ধরে ওই চরিত্রটাতেই দাঁড়িয়ে আছি। আমার মতন কিন্তু কমলিকাকে কেউ ডিসক্রাইব করতে পারবে না। বেশ, আর এই কমলিকার সাথে সাথে আজকে যেহেতু নিজের লুকে সৌমি কি শাড়ি পরতে ভালোবাসে? হ্যাঁ একদম, খুব ভীষণ পছন্দ করি। এটা আমার ঠাম্মার শাড়ি। আমার কাছে সব মানে এরকম পুরনো শাড়ি, পুরনো গয়না, আমার এগুলোর সাথে বেশ অ্যাটাচমেন্ট আছে। তাহলে মায়ের আলমারি খুলেও শাড়ি নিয়ে নেওয়া হয় মাঝে মাঝে? আমি পরি, নিয়ে নেওয়া হয় না। আমি আমার বৌদি আছে, বৌদির শাড়ি, মায়ের শাড়ি, আমার তো প্রচুর শাড়ি, ঠাম্মার শাড়ি, দিদার শাড়ি। নিজের জন্য শপিং করো? ভীষণ। তাহলে নিজের শাড়িগুলো যায় কোথায়? সেগুলোও পরি। ওকে, মানে ম্যাক্সিমাম অকেশন মানে তোমাকে শাড়ি? আমার শাড়িতে দেখ, আমার আজকে হঠাৎ মনে হলো বেশ গরমকাল, একটু শাড়ি পরি। আমার আসলে বয়সও বাড়ছে তো ভালো লাগে মাঝে মাঝে একটু বড় বড় ভাবতে নিজেকে। দেখি বয়স বাড়ছে, হিরোইনরা নিজেদের বয়স লুকাতে চায়। আমার কোনো অসুবিধা, আমি 27 বছর বয়স, অক্টোবরে 28 হবে। আমি অপেক্ষা করছি কবে 30 হবে। তারপর ওটা কি গ্র্যান্ড সেলিব্রেশন নিজের সাথে নিজে তো করবো, মানে আমি ওরকম না, মানে ভীষণ পার্টি অ্যান্ড অল এটার কথা বলছি না, বাট আমি ভীষণ চেয়ার করবো ব্যাপারটাকে। 30 আমার খুব ভালো লাগে ব্যাপারটা। আমার বাড়িতে আমি ছোটো মেয়ে তো, আমার পরে ভাইটা আছে, কিন্তু ওই ভীষণ আমি ছোট ট্রিটেড আর কি। ও তো ছোট, ও বাচ্চা। আমাদের ইউনিটেও কিন্তু আমি ছোট। ওকে, সোহাগ আমার চেয়ে বড়, তোতনদা বড়, চাঁদ বড়, সবাই বড়, অনুরাধা বড়, সবাই বড়, জয়প্রকাশ আমার থেকে ছোট। তো আমার একটু ভাল লাগে, আমি বড়। আর যখন নিজের পুচকেটাকে দেখো তখন কি মনে হয়? খুব মজা হয়। আমি র্যাগিং করি, আমি যে র্যাগ করি ওকে, আমি ভাবতে পারবো না, মজা লাগে। ভাইকেও করতাম। ভাই তো কতদিন অবধি জানতো ডাস্টবিনের পাশ থেকে নিয়ে আসা। এ বাবা, তুমি এইসব করতে? এই দেখ, তোকে আমাদের মতো দেখতে না, কারোর মতো তোকে দেখতে না, তুই তো ডাস্টবিনে পড়েছিলি, আমরা নিয়ে এসেছি বাড়িতে। হ্যাঁ, আর মেয়ের সাথেও কি? হ্যাঁ, মেয়েকে বিশ্বাস করে আলটিমেট? হ্যাঁ, কাঁদে মাঝে মাঝে, তখন বলি না নাকি আর কি করছি এরকম। হ্যাঁ করি আমি। এই মা তুই কালো, আমি ফর্সা। আমার না যে কোনো মানুষকে খুব রাগাতে ভালো লাগে। ট্রুলি যদি কেউ বিশ্বাস করে না, স্পেশালি বাচ্চা ঠোঁট ফুলিয়ে কাঁদে, আমার খুব ভালো লাগে। নিজের বাচ্চা যখন ছোটো ছোটো তুমি কিরকম করতে আরও বেশি? তুমি জানো ভাইকে কী করতাম? ভাইকে আমি খুব ভালোবাসি। আমার একটা ব্যাপার আছে, আমি যাদেরকে ভালোবাসি তাদের সাথে এই টর্চারগুলো আমি করব। বাইরের লোক কিন্তু তখন তুমি রুখে দাঁড়াও? আমি, হ্যাঁ, তখন আমি কালী ঠাকুর হয়ে যাই। আমার আর কি, কারণ খুব কম লোক আমার জীবনে, কিন্তু তাদের প্রতি আমার ভীষণ একটা অধিকার বোধ। কারণ আমার দুটো বন্ধু জানে ফোন যখন আসবে আমার, ওরা পৃথিবীর যে কাজে ব্যস্ত থাক, আগে আমার ফোনটা ধরে বলে দেয় একটা কাজে আছি, একটু পর রিং ব্যাক করছি। এটা যদি হয়ে যায় যে ফোন কেটে দিয়েছে, শেষ। তার ওই দিন অক্কা নেই, শেষ। আমি খুব প্রেডিক্টেবল, আমায় দেখলেই বোঝা যায়। আমি কিন্তু তোমার সাথে রিয়েল লাইফে অ্যাক্টিং করতে পারবো না। তোমার চোখ মুখ দেখলে বোঝা যাবে যে আমি আপসেট না, আমি ভালো আছি, রেগে আছি। আমি ভীষণ প্রেডিক্টেবল, আমার দেখলেই বোঝা যায় কার ওয়াট লাগবে আর লাগবে না। বেশ, এইভাবেই ওয়াট লাগতে থাকুক, আরও কমলিকার নতুন চ্যাপ্টার ওপেন হোক। কি বলবে দর্শকদের শেষে? পয়লা বৈশাখ আসছে, সবার জীবন খুব ভালোভাবে কাটুক। নতুন বছরে অনেক কিছু মানুষ ভেবেছে করতে। এত চেঁচাচ্ছে সোহাগ, আমার কোনো কথাই শোনা যাবে না আমি জানি, তাও আমাদের হিরোইনটা একটুখানি এরকমই আছে, কোনো ব্যাপার না। কমলিকা আছে তো ফাইট করার জন্য। হ্যাঁ না, কমলিকার চরিত্রে ফ্লোরের মধ্যে ঢুকলে, তার বাইরে আমি এরমই। আমি খুব, ও যেই পিছে শুরু করে আমি চুপ করে যাই। মাঝে মাঝে কথা বলছিস না কেন, তুই একটু আস্তে কথা বল, তাই আমি আবার কথা বলবো। ওই দেখো আমাদের ইউনিট, পাক্কা ইউনিট আছে। যাই হোক, সবাইকে বলবো খুব ভালো থাকো, আমাদেরকে অনেকটা ভালোবাসো, আমাদের সিরিয়ালটার পাশে থাকো। ন্যাচারালি 500 পর্ব মানে বিশাল ব্যাপার। আমি আরও অনেক রকম চমক অপেক্ষা করছে তোমাদের জন্য। থ্যাংক ইউ।